বলছে দিওয়ানা পাগল হয়ে গেছে। একদিন দুদিন পর 5 দিন পরে শুনে শুনে বিবি জুলাইখা বলছেন যে থামরে লিস্তি লাগানি তোরা, আমাকে বলছিস পাগল হয়ে গেছে, আমাকে বলছিস পাগল হয়ে গেছে, তোরা আমি একটা দেখাচ্ছি, একটা কারিশমা দেখাচ্ছি। কি কারিশমা? যারা যারা বলেছিল জুলাইখা করে লাঞ্ছন করতো, কি জুলাইখা নিজের চাকরের করে পাগল হয়ে গেছে, সব থেকে নিজের বাচ্চাকে দাওয়াত করেছে। দাওয়াত করার পর বসতে দিয়েছে, আর শহরে হাত দেখা দেখা চাকু আর একটা করে ফল দিয়েছে। সূরা ইউসুফ খুলে দেখবেন, যারা পড়িতে জানেন হিন্দি, ইংলিশ, আরবি, ফার্সি, যে কোনো ভাষা আপনি পাবেন, লেখা আছে। এবার চাকু দিয়েছে, একটা করে ফল দিয়েছে। আর বিবি জুলাইখা বলছেন, শোনো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আদেশ না করবো যে ফল কাটো, ততক্ষণ তোমরা কেউ খাইবে না। আর ইউসুফ নবী তো সুন্দর, আরো তাকে সুন্দর সুন্দর জামা কাপড় পরিয়ে আরো সুন্দর করে দিয়েছেন তাকে, সুবহানাল্লাহ। এবার ইউসুফ তো জানে না আমাকে কেন সাজানো হয়েছে। সব মহিলাদের যখন বসে গেছে ফল আর চাকু নিয়ে, এবার এইসব ছবিকে তাকে বলা হয়েছে যে তুমি এখন এই মজলিসের এই মাথা দিয়ে ঢুকো, আর ওই পার দিয়ে তুমি বের হয়ে যাও, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আপনার খুশবু ভালো করে সুন্দর করে তাকে লাগিয়ে যেমন এই মাথা দিয়ে ঢেকেছে, আপনার মাথাতে পার হইতে শুরু হয়েছে। ওই টাইমে আল্লাহু সামাদ বিবি জুলাইখা সব মহিলাকে বলছেন, এখন তোমরা ফল কাটো, এখন তোমরা ফল কাটো। এদিকে ফল কাটতে লেগেছে, আর ঈশ্বর সঙ্গে মজলিস দিয়ে পার হয়েছে। সুবহানাল্লাহ। তারা ওইদিকে ফল কাটছে, আর ঈশ্বর সঙ্গে দিকে দেখছে, আর দেখার পর বলছেন যে মালাকুল কারীম, মালাকুল কারীম, মালাকুল কারীম। ওরে আল্লাহ, এটা মানুষ নয়, এটা বুজুর্গ ফেরেশতা। এই কথা বলছেন, ফল কাটছে। ওরা বেখিয়ালি হয়ে গেছে যে আমরা ফলে চাকু ঘষছি, নিজের লোকে চাকু ঘষছি। এবার যখন পাস হয়ে গেছে এসব নবী, তখন বিবি জুলাইখা বলছেন যে রে ওরা, তোমাকে ফল কাটতে দিয়েছি, লোক কাটতে দিলি, তোমরা দেখো তো কেউ ফল কাটো না, নিজের নিজের লোক কেটে বসে আছো। এবার আরে কি হয়ে গেল, আমরা তো ফল কাটতে যে লোক কেটে দিয়েছি। এবার বিবি জুলাইখা বলছে, বাবু রে, তোমরা যদি এক নজর দেখে যদি তোমরা লোক কেটে বসে থাকো, তো আমার বাড়িতে যে এতদিন থেকে আছে, তা আমার অবস্থাটা কি হয়, আমার অবস্থাটা কি হয়। তখন বিবি জুলাইখা সবচেয়ে মহিলাকে সুপারিশ করছে, পারিয়াস করছে যে আমার একটা দরখাস্ত, যে তোরা আমার তরফ থেকে ঈশ্বরকে তোরা একটা মেসেজ দে যে আমার কথাটা যেন মেনে লাই, না হলে তোকে জেলে ঢোকাবে। সব মহিলারা ইউসুফকে বললেন, ইউসুফ একবার তোমার মালিকের কথাটা শুনে নাও, কি হবে, না হলে তোমাকে জেলের ভিতরে ঢোকাবে। ইউসুফ কি বলেছেন? ওরে আল্লাহ, এই দুনিয়ার মহিলারা শুনে নাও, আমার জন্য জুলাইখার কথা শোনার থেকে জেল ভরাটা আমার বেশি পছন্দ, আমি জেল ঘর চলে যাব। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান,